সম্মানিত ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, সেই সুসংবাদের কথাটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই ব্যাকরণগত দিক থেকে আলা হরফে তানবি মনোযোগ আকর্ষণকারী বর্ণ আল্লাহ তাআলা অব্যয় ব্যবহার করেছেন, আশ্চর্য সূচক অব্যয় ব্যবহার করেছেন। আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে। আউলিয়া শব্দটি বহু বচন, এক বচনে ওলি। ওলি মানে বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। মুসলমান জবানটা খুলে বলেন, কার বন্ধু? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নেই রে আল্লাহর গোলাম। তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, সুসংবাদের কথাটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, যারা আমি আল্লাহর বন্ধু হবা, যারা আমি আল্লাহর ওলি হবা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনে তাদের জন্য সুসংবাদ হলো, উভয় জীবনে তাদের জন্য বুশরা মানে সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনে সুসংবাদ দিয়েছেন কে? সম্মানিত ভাইরা রে, আমার কথাগুলো বুঝবেন। দুনিয়ার জীবনেও সুসংবাদ দিয়েছেন, আখিরাতের জীবনেও সুসংবাদ দিয়েছেন। দুনিয়ার জীবনের সুসংবাদটা আল্লাহ কি দিয়েছেন সে কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সুসংবাদের কথাটা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, যারা আমি আল্লাহর বন্ধু হবা, যারা আমি আল্লাহর ওলি হবা, দুনিয়াতে তাদের কোনো ভয় নেই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কেমনে চলবে, কি খাবে, কি পরিধান করবে, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কারণ হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? বলেন বলেন বলেন। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ যাদের অভিভাবক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে অন্ধকারের পথ থেকে আলোর পথেই ধাবিত করবেন। চিল্লায় বলেন সুবহান। এটা হলো দুনিয়ার জীবনের ফায়দা, দুনিয়ার সুসংবাদ। সম্মানিত ভাইরা রে আমার, আখিরাতের জীবনের সুসংবাদটা কি একটু শুনুন। আখিরাতের জীবনের সুসংবাদের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরেও
আখিরাতের জীবনের সুসংবাদের কথাটা জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা রে, আমার কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে কি সুসংবাদ দিয়েছেন ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখে দিয়েছি জান্নাত। জান্নাত যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাত যেতে চাই দুহাত উঁচু করে দেখাই। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা? চির সুখের ঘর হলো জান্নাত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় ঝর্ণা নহর প্রবাহিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কাদের জন্য? আল্লাহর যারা বন্ধু হবে তাদের জন্য। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে অসংখ্য মানুষের বসবাস, সবাই কি আল্লাহর বন্ধু? বলেন না কেন, সবাই কি আল্লাহর বন্ধু? আল্লাহর দুশ্মন, আল্লাহর শত্রু আছে না নাই? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহর বন্ধুদের জন্য সুসংবাদ দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুশ্মন, আল্লাহর শত্রুদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার জীবনে মুমিন মুসলমানদের জন্য সুসংবাদ, আর কাফের মুশরিক বেঈমানদের জন্যও দুনিয়াতেও দুঃসংবাদ। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও কাফের মুশরিক বেঈমানদের জন্য দুঃসংবাদ। আচ্ছা বলুন, কাফের মুশরিক বেঈমান যাদের ঈমান নাই, তারাও কি আল্লাহর বন্ধু নাকি? না না, মুমিন মুসলমান যারা কাফের, যারা মুশরিক, তারা আল্লাহর বন্ধু নয়, তারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন। ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শত্রুদের জন্য দুনিয়াতে দুঃসংবাদ দিয়েছেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু না হয়ে শত্রু হবে, যারা কাফের, এদের অভিভাবক আমি আল্লাহ নই, এদের অভিভাবক হলো তাগুত, মানে শয়তান। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ মুমিনদের অভিভাবক, কিন্তু কাফেরদের জন্য অভিভাবক হলো শয়তান। সম্মানিত ভাইরা রে আমার, শয়তান যাদের অভিভাবক হয়, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যাদের অভিভাবক হবে, এই শয়তান হেদায়েত নূরের পথ থেকে বান্দা বান্দীদেরকে জাহান্নাম তথা অন্ধকারের পথেই ধাবিত করে। ঠিক কিনা? এটা হলো দুনিয়ার জীবনের দুঃসংবাদ। আখিরাতের জীবনেও কাফেরদের জন্য দুঃসংবাদ আছে না নাই? চাই না শত্রু হতে চাই। কারা কারা আল্লাহর বন্ধু হতে চাই? দুহাত উঁচু করে দেখায়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো
প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, ঠিক না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমাদের বন্ধুকে জোরে বলেন। মুমিন মুসলমান আওয়াজ করে বলেন, আমাদের বন্ধুকে। সেই আল্লাহকে একবার মোহাব্বতে বন্ধুত্বের সুরে ডাক দেন, আল্লাহ। মুসলমান জবান না খুললে প্যারালাইসিস হতে পারে, জবান খুলে বলেন আল্লাহ। আমাদের বন্ধুকে, আমাদের বন্ধুকে। সম্মানিত ভাইরা রে আমার, তার মানে বোঝা গেল যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের জন্য সুসংবাদ। আর যারা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, তাদের জন্য দুঃসংবাদ।